আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। একদম ইউনিকভাবে তৈরি করব আজকের রেসিপিটি। তো চলুন দেখে নিই। চালের গুঁড়ি বা সিদ্ধ চালের গুঁড়ি কোনো রকম ছাড়াই আজকে আমি চিতই পিঠা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। তার জন্য এখানে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ মতো সুজি আর 2 কাপ পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। সুজিটা আপনারা মাপ দিয়ে নিয়ে নেবেন, তাহলে পানিটাও বোঝা যাবে কতটা লাগবে। তো আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি আর 2 কাপই পানি দিয়েছি। 2 কাপ পানি দিয়ে একদম পারফেক্ট হয়েছে। আপনারা যে কোনো কাপ এবং বাটিতে নেবেন, সেই বাটিরই 1 বাটি পানি দিয়ে দেবেন, দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট ঢাকা দেওয়ার পরে কিন্তু পারফেক্ট একদম সুজিটা তৈরি হয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি পানিটা নিয়েছি কুসুম গরম পানি। ঠান্ডা পানি দেবেন না, কুসুম গরম পানি দিয়েই কিন্তু এই সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে সুজিটা দেখুন, হাতে করে দেখিয়ে দিলাম, অনেকটা কিন্তু ভিজে গেছে। তো এবারে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সুজিটাকে একদম পেস্ট করে নিতে হবে, সুজির মধ্যে দানা ভাবটা না থাকে। আর এখানে আমার কিন্তু পানি লাগেনি, যতটুকু পানি দিয়েছি ততটুকু পানির মধ্যেই কিন্তু সুজির মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে যদি পানি দেওয়া হয় তাহলে পাতলা হয়ে যাবে। সুজিটা ঠিক এইভাবেই রাখতে হবে, না বেশি পাতলা আবার না বেশি ঘন। তো একটা আমি বাউলের মধ্যে ঢেলে নিয়েছি। এইভাবে আমি 5 মিনিট মতো ফেটিয়ে নেব, তাহলে দেখবেন চিতই পিঠাগুলো খুব সুন্দর ফুলবে এবং নরম তুলতুলে হবে। তো যত বেশি ফেটানো হবে ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। তো এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রান্নার তেল, 1 চা চামচ মতো পানি। এই দুটাকে ভালো করে মিশিয়ে নেব, এটা আমার পরে কাজে লাগবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে পানি আর তেলটাকে মিশানো হয়ে গেছে। আর তারপরে এখানে দেখুন আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার 1 চা চামচ মতো দিয়ে দিলাম। তো বেকিং পাউডারটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা রাখা যাবে না, রাখলে দেখবেন বেকিং পাউডারের কাজটা কমে যাবে। তো সঙ্গে সঙ্গে করে নিতে হবে। আর আগে থেকেই আমি গ্যাস চুলার মধ্যে আপ্পাম মেকার একটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে কোনো রকম ছাঁচ নেই। ছাঁচ ছাড়াই আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন। তো এই তো আমি এখানে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা রান্নার কড়াতেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, একদম সুন্দরভাবে উঠবে। যে কোনো কড়াইতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন, তবে এই চিতই পিঠা একটু ঢোকা কড়াইয়ের মধ্যে হলে তবে শেপটা সুন্দর আসবে। তো এইভাবে আমি বাকি এইগুলো আছে দিয়ে দেব। আর এই পিঠাটা একদম নরম তুলতুলা হয়েছিল আর খেতে ভীষণই মজা। একবার হলেও এই শীতে এই পিঠাটা বানিয়ে দেখবেন যে সুজির এতটা সুন্দর একটি পিঠা তৈরি হয়, না খেয়ে দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চিতই পিঠাটা রান্না করে নিয়েছি বা সেঁকে নিয়েছি। আর এখানে পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে। মাঝখানের 3টা পিঠা একটু বেশি লাল হয়ে গেছে নিচের দিকটা, কারণ এখানে একটু গ্যাসের জালটা একটু বেশি পাই, তার কারণে একটু লালচে হয়ে গেছে। আর বাকি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো 2-3 মিনিট সময় লাগবে এই পিঠাগুলো তৈরি করতে। তো এখানে পিঠাগুলো আমি তুলে নিয়েছি, একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। বাকি যে পিঠাগুলো বাকি আছে সেগুলোও আমি তৈরি করে নেব। তো এতক্ষণ আমার সাথে আছেন, লাইক করেনি প্লিজ একটি লাইক করে দেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে পিঠাগুলো আমার তৈরি হয়ে গেল, সুজির মজাদার পিঠা। আপনারা খেজুর গুড় দিয়ে পরিবেশন করুন গরম গরম নরম তুলতুলে পিঠা। অনেক নরম হয়েছে দেখুন, এইভাবে টিপসি তবুও কিন্তু ঢুকে যাচ্ছে না বা বসে যাচ্ছে না। আর কতটা ফুলেছে, আর ভিতরেও কিন্তু ভীষণ জালিদার হয়েছে। তো সুজির এই নাস্তাটি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করতে আপনার বাধ্য হবে। তো এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, কতটা মজাদার রেসিপি। আর শুধুমাত্র সুজি থাকলেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।